আজ আমরা গড় চ্যাপ্টার শুরু করব। তো গড় মানে কি? গড় মানে হচ্ছে সমজাতীয় রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। অর্থাৎ গড় মানে হচ্ছে যাদেরকে গড় বার করতে বলবে সবাইকে যোগ করব উপরে, আর নিচে কতগুলো সংখ্যা আছে ওখানে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়। তাহলে আমরা ওই যে এখানে সমষ্টি বার করতে হয় আমাদেরকে, যে সমষ্টি, তাহলে কি আসছে? গড় ইন্টু সংখ্যা, গড় ইন্টু সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে গড় মানে হচ্ছে সমস্ত সংখ্যার যোগফল বাই কতগুলো সংখ্যা আছে সেটা, আর সমষ্টি মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে? গড় ইন্টু সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট অঙ্ক এখানে কি বলছে? এক একটা প্রদত্ত সংখ্যাগুলির গড় কত? কি কি দেওয়া আছে? 566, 455, 231, 678, 989, 342, 715 এদের গড় চেয়েছে। তাহলে আমাদের সূত্র কি? গড় মানে হচ্ছে সবার যোগফল, সবার যোগ করবো আমরা। তাহলে কি আসছে? 566 প্লাস 455 প্লাস 231 প্লাস 678 প্লাস 989 প্লাস 342 প্লাস 715 ভাগ কটা আছে? 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে 7 দিয়ে ভাগ করবো। তাহলে উপরে যোগ করলে কত আসছে? 5 আর 2 এ 7 আর 9 এ 16 আর 8 এ 24, 24 আর 1 এ 25, 25 আর 5 এ 30, 30 আর 6 এ 36 এর 6 হাতে 3 আর 1 এ 4 আর 4 এ 8 আর 8 এ 16, 16 আর 7 23, 23 আর 3 এ 26, 26 আর 5 এ 31 আর 6 এ 37 এর 7 হাতে 3, 3 আর 7 এ 10, 10 আর 3 13, 13 আর 9 22, 22 আর 6 28, 28 আর 2 30, 34 39 বাই 7, দ্যাট ইজ 7 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 5 7 35, 5 7 35, 4 থাকে 47, 6 7 42, 5 থাকে 56, 7 8 56, 568 সিধা উত্তর। এটা কি বলছে? 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় 214.5, তৃতীয় সংখ্যাটি কত? তাহলে দেখো 5টি সংখ্যার গড় কত বলেছে? 306.4, 306.4 এটা 5টি সংখ্যার গড়। তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে? এত ইন্টু 5, গড় ইন্টু সংখ্যা মানে সমষ্টি। আচ্ছা, প্রথম দুটোর গড় কত বলেছে? 431, তাহলে এদের সমষ্টি কত হবে? এত ইন্টু 2। আচ্ছা, শেষের দুটোর গড় কত বলেছে? 214.5, তাহলে এদের সমষ্টি কত হবে? এত ইন্টু 2। তাহলে দেখো এটা হচ্ছে 4টে সংখ্যার সমষ্টি, প্রথম দুটো লাস্টের দুটো। তাহলে 3 নম্বরটা কিন্তু পড়ে আছে। আর তাহলে আমি যদি টোটাল 5টা থেকে এই 4টে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 3 নম্বর সংখ্যা পেয়ে যাব। এখানে তৃতীয় সংখ্যাটাই চেয়েছে। তাহলে এটা কত আসছে গুণ করলে? 4 5 20, 0 হাতে 2, 5 6 30 আর 2 32 এর 2 মানে 32 হবে, 3 5 15 দশমিক একটার পর, অর্থাৎ 1532 আসছে। এটা মাইনাস এটা কত হবে? 431 দুগুণে 862, আর মাইনাস প্লাস মাইনাস এটা কত আসবে? 214 দুগুণে 429। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে? 1532 মাইনাস এই দুটো একই চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে। 9 2 11 1 হাতে 1 3 3 আর 6 9 8 আর 4 12, বিয়োগ করলে 1 আসবে। 13 থেকে 9 4 হাতে 1 3, 5 থেকে 3 বাদ দিলে 2
241। 3 নম্বর সংখ্যা হচ্ছে 241, ডি দাগ। তিন নম্বর কি বলছে, এখানে বলছে 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115, শেষ দুটি নম্বরের গড় কত? তাহলে দেখো এখানে বলেছে 5টি নম্বরের সমষ্টি কত বলেছে, 555। 5টি নম্বরের সমষ্টি 555, মানে 5টা যোগফল এত বলে দিয়েছে ওরা। আচ্ছা, প্রথম দুটি নম্বরের গড় কত বলেছে, 75, তাহলে ওদের সমষ্টি কত হবে, এত ইন্টু 2, 75। ঠিক আছে। 3 নম্বর সংখ্যা কত বলেছে, 115, তাহলে এটা হচ্ছে প্রথম দুটো, আর এটা 3 নম্বর, তাহলে এটা হচ্ছে প্রথম তিনটে। তাহলে টোটাল 5টা থেকে প্রথম, তাহলে এই 3টে বাদ দিয়ে দিলে পরে আমাদের যে দুটো পড়ে আছে ওদের সমষ্টি পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের যে দুটো পড়ে আছে তাদের সমষ্টি। আর এখানে চেয়েছে কি, শেষ দুটির গড় চেয়েছে, তাহলে এটা শেষ দুটির সমষ্টি। তাহলে সমষ্টিকে আমি সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, গড় হবে। তাহলে এটা হচ্ছে আমাদের গড়ের সূত্র, লাস্টের দুটোর গড়। তাহলে এখানে কত আসছে, 555 মাইনাস 75 দুগুণী 150, এটা 150 আসছে আমাদের, প্লাস 115 আর বাই 2, 555 মাইনাস 150 আর 115, 365, না 265 বাই 2, তাহলে বিয়োগ করলে 0, 5 থেকে 15 থেকে 6 বাদ 9, হাতে 1 3 2, 290 বাই 2, অর্থাৎ 2 কে 2, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 145। তাহলে শেষের দুটো গড় আসছে 145, এ দাগ। 4 দাগ কি বলছে, বলছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, প্রথম 4টের গড় 4 এবং শেষ 4টির গড়ও 4। যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে দেখো 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় কত বলেছে, 4, তাহলে ওদের সমষ্টি কত হবে, 4 ইন্টু 4, তাহলে প্রথম 4টি সমষ্টি। আচ্ছা, শেষ 4টির গড়ও 4, তাহলে শেষ 4টি সমষ্টি কত হবে, 4 ইন্টু 4। তাহলে এখানে দেখো আমাদের, মানে যদি আমরা সংখ্যাগুলো লিখে নিই, এ বি সি ডি ই এফ জি, 7টা সংখ্যা লিখে নিই, তাহলে প্রথম 4টে মানে এইটা, আর শেষের 4টে মানে এই 4টে। তাহলে দেখো এর মধ্যে কিন্তু যে চতুর্থ সংখ্যাটা আছে দুবার লেখা হয়ে গেছে কিন্তু এর মধ্যে, আর ওখানে চতুর্থ সংখ্যাটাই চেয়েছে আমাদের। তাহলে এই যে 8টার সমষ্টি, এখানে কিন্তু চতুর্থ সংখ্যা দুবার আছে। আচ্ছা, 7টির গড় কত বলেছে, 7টির গড় বা 3 বলেছে, 7টির গড় 3, তাহলে 7টির সমষ্টি এইটা হবে। তাহলে এর মধ্যে 7টা আছে, এর মধ্যে 8টা আছে, তাহলে 8টা আছে মানে চতুর্থটা দুবার আছে এর মধ্যে। তাহলে আর এখানে চতুর্থটা একবারই আছে, তাহলে আমি আরেকবার ধরে নিচ্ছি, এখানে এক্স ধরে নিচ্ছি চতুর্থটা। তাহলে এখানেও এবার 8টা হয়ে গেল, এখানেও 8টা আছে, তাহলে সমান হবে, দ্যাট ইজ 16 আর 16 32 হবে এটা, আর ওদিকে 21 প্লাস এক্স হবে, বা তাহলে দাঁড়াচ্ছে আমাদের 32 থেকে 21 বাদ দিলে 1 1 11, চতুর্থ সংখ্যাটি তার মানে আমাদের 11 আসছে, ডি দাগ। 5, 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোন ব্যাচের গড় নাম্বার যথাক্রমে 50, 55, 60, সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত? আচ্ছা, তাহলে এখানে গড় কত হবে, সবার সমষ্টি মানে টোটাল নাম্বার বাই কতজন আছে। তাহলে এখানে প্রথম দেখো 55 জন ছিল, ওরা গড়ে কত পেয়েছে, 50 করে, তাহলে টোটাল নাম্বার এত হবে প্রথম ক্লাসে। আচ্ছা, দ্বিতীয় ব্যাচে কত আছে, 60 জন, ওরা কত করে পেয়েছে, গড়ে 55, তাহলে মোট নাম্বার এটা। আর তৃতীয় ব্যাচে 45 জন আছে, এরা গড়ে পেয়েছে 60 করে, তাহলে মোট নাম্বার এটা। তাহলে এই যে কতগুলো যতজন ছাত্র আছে এর মধ্যে তাদের গড় যদি বার করতে হয়, তাহলে বাই টোটাল ছাত্র, টোটাল ছাত্র কত হবে, 55 প্লাস 60 প্লাস 45, এতগুলো ছাত্র আছে এখানে। তাহলে এটাকে আমরা করবো এবার। তাহলে 5 5 25 5, হাতে 2, 5 5 25 হাতে 2 27, 0, 5 6 30 0, 5 6 30 হাতে 33, 3300 প্লাস 5 6 30 0, হাতে 3,
4 × 24 আর 3 27, 2700 বাই 45 আর 55, 100, 160। তাহলে উপরে আসছে কত আমাদের? 0, তারপরে 0, 5, 7 আর 3 10 আর 7 17, 7 হাতে 1, 3 আর 3 6 আর 2 8 বাই 160। তাহলে 16 দিয়ে ভাগ করলে কত আসবে আমাদের? এটা 16 দিয়ে ভাগ করলে আসবে 5 16, 5 16 80, 7 থাকে 75, 4 16 64, 6 থাকে 4 16, আচ্ছা 5 16 80, 7 থাকে 75, 4 16 64, 11 থাকে 11 থাকে দশমিক, তাহলে 110 হলো। 6 16 96, 7 16 112, 6 16 96, তা থাকছে কত? 4 আর 10 14 থাকছে 140, 8 16 128। তাহলে অ্যাপ্রক্সিমেট আমাদের এটা আসছে 54.68, অর্থাৎ এ দাগ আসছে আমাদের। ছয় দাগ কি বলছে? 22 জনের নম্বরের গড় 45 এবং তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। 11তম ছাত্রের নম্বর কত? তাহলে দেখো 22 জনের গড় কত বলেছে? 45। তাহলে 22 জনের সমষ্টি কত হবে? 22 × 45, এটা টোটাল। প্রথম 10 জনের গড় বলেছে 55, তাহলে প্রথম 10 জনের সমষ্টি হবে 10 × 55, এটা প্রথম 10 জনের সমষ্টি। আচ্ছা, শেষ 11 জনের গড় কত বলেছে? 40, তাহলে ওদের সমষ্টি কত হবে? 11 × 40, এটা প্রথম 10 জন, এটা শেষ শেষ কত বলেছে? 11 জন। তাহলে আমার 11তম চেয়েছে, তাহলে এটাই যোগ করে দিই, তাহলে কিন্তু এর মধ্যে 21 জন চলে আসছে, আর এর মধ্যে 22 জন আছে। তাহলে আমি যদি এই 22 জন থেকে 21 জন বাদ দিয়ে দিই, তাহলে 11তম যেটা পড়ে আছে সেটা বেরিয়ে আসবে। তাহলে এটা করি আমরা, তাহলে কত আসছে? এটা 22 × 45 কত হবে? 22 × 45, 5 দুগুণি 10 শূন্য হাতে 1, 4 দুগুণি 8 রেখে 9, তাহলে 0 9 9, অর্থাৎ 990 আসবে এটা। আর এটা কত আসবে? 55, আর এটা 4 44, এটা আসছে 990 মাইনাস 0 5 4 9, 990, দ্যাট ইজ 0। তাহলে 11তম সংখ্যা আসছে আমাদের 0, বিদাত। 7 নম্বরে কি বলছে? রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হতো? আচ্ছা, 8টি বিষয়ে গড়ে কত পেয়েছে? 71 করে। তাহলে মোট কত পেয়েছে? 8 × 71, এত নম্বর পেয়েছে ও। আচ্ছা, বলছে অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হতো। আচ্ছা, যদি গড় নম্বর 74 হতে হতো, তাহলে কত আসতো মোট নম্বর? 8 × 74, তাহলে মোট নম্বর এত হতো। তাহলে এটা অঙ্কে কত পেলে, তাহলে মোট নম্বর এত হতো যদি আমার 74% 74 গড়ে পেত। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে কিন্তু আমাদের নাম্বারটা বেরিয়ে আসবে। তাহলে এখানে যা গুণ না করে আমরা সহজে করতে পারি। এখানে তো 74টা 8 আছে, এখানে 71টা 8 আছে, বিয়োগ করলে 8 থাকবে আমাদের 3টে, অর্থাৎ 24, অর্থাৎ অঙ্কে 24 বেশি পেতে হবে। এ দাগ উত্তর। 8 দাগে কি বলেছে? একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন কত বলেছে? 60, তাহলে ওদের মোট কত হবে? এত × 60। আচ্ছা, 50 জন ছাত্রের গড় 70 কেজি, তাহলে ওদের মোট কত হচ্ছে? 50 × 70। বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে দেখো এটা টোটাল, আর এটা 50 ছাত্র, তাহলে বিয়োগ করলে
100টা ছাত্রী পড়ে থাকছে, তাহলে এদের 100টা ছাত্রীর মোট ওজন, তাহলে তো গড় ওজন কত হবে বাই 100। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, তাহলে উপরে আসছে 5 ছক 30 শূন্য, হাতে 3 6 95 শূন্য, আর ওদিকে আসছে কত 5 7 35 আর নিচে 100। তাহলে 9000 থেকে 3500 বাদ দিলে 0 0 10 থেকে 5 5 হাতে 1 4 5 5500 থাকবে বাই 100। তাহলে ওদের গড় ওজন আসছে 55। সি দাগ।